আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। মুন্নি ক্রাফট অ্যান্ড ডেলিশিয়াস রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আবারও চলে আসছি নতুন একটা এপিসোডে। আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি পিঠা তৈরি করে দেখিয়ে দিব, বা পাটিসাপটা, খিরসা পাটিসাপটা যেটাকে বলে। ঘরে ঘরে পিঠের আমেজ শুরু হয়ে গেছে। শীত মানেই পিঠা, আর পিঠা মানেই শীতের আমেজ। ঘরে ঘরে পিঠার উৎসব। শীতকালীন সময়ে বেশি পিঠা তৈরি করে খায় মানুষে। তো আমিও অবশ্য সব কিছু পারি না, সেক্ষেত্রে একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসছি। তো বন্ধুরা, আমার পিঠাটা কেমন হলো অবশ্যই আমার সাথেই থাকুন, এবং আমার পিঠাটা যদি আপনাদের কাছে কোনো অংশে কিছুটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু লাইক দিতে ভুলবেন না। তো আশা করি আমি যে সমস্ত উপকরণ দিয়ে এখানে তৈরি করেছি সব কিছুই আমি A to Z দেখিয়ে দিব। তো আমার সাথেই থাকুন। তো আমার মনে হয় পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে অতটা সুন্দরই হয়েছে। চলেন দেখে নিই। একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ সুজি এবং 1 কাপ ময়দা, হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া, এর সাথে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। তো এই উপকরণগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিব, এবং এটার একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটা ভালো হতে হলে পিঠাটাও ভালো হবে। ব্যাটারটা যত ভালো হবে পিঠাটাও তত ভালো হবে। তো এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। তেমনভাবেই করতে হবে, কোনো ধরনের কোনো শুকনো উপকরণ ভিতরে আলাদাভাবে কোনো গুটলি যাতে পেকে না থাকে, এটা আমি হাতের সাহায্যে করে নেব। তো প্রথমে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে, এরপরে আমি হাত দিয়ে সুন্দরভাবে এটা করে নেব। তো দেখেন বন্ধুরা, পানির অংশটা বলা যাচ্ছে না। তো এখন আমি ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখানে আমি 2.5 কাপ পরিমাণ শুকনো উপকরণ ছিল, এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি অলরেডি। এরপরে যদি পানি লাগে পরে আমি অ্যাড করব। তো এটা আমি ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, আলাদা একটা সাইডে সরিয়ে। চুলাতে আবারও প্যান বসিয়ে দিয়ে আমি খিরসাটা তৈরি করে নিব। তো খিরসাটা যতটা ভালো হবে পিঠাটা ততটাই মজার হবে। তো আমি 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে সুন্দরভাবে একটু 2-1 মিনিট ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সুজি। তো এটাও আমি ভেজে নিচ্ছি নারকেলের সাথে। এরপরে আমি দিয়ে দিব এর সাথে 1 টেবিল চামচ না 1 চা চামচেরও কম একটু বাটার বা ঘি যেটাই থাকে আপনারা দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আপনারা মিষ্টিটা যত পরিমাণ খাবেন সেম ততটুকুই ইউজ করবেন। তো আমি একটু মিষ্টি বেশি খাই, সেক্ষেত্রে আমি হাফ কাপের থেকে বেশি মিষ্টি দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন আমি 500 গ্রাম লিকুইড দুধ জাল করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করব। সাথে একটু পানি দিয়ে দিলাম। আমার সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। এখানে আমি আলাদাভাবে আরেকটু পাউডার দুধ ইউজ করলাম। এখানে দিয়ে দিব এলাচ দারচিনির গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার পারফেক্ট একটা খিরসা তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। চলে আসছি আমার ব্যাটারের কাছে। ব্যাটারটা কেমন হলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখেন কতটা ঘনত্ব, কতটা পাতলা। এখানে আমি আরও কিছুটা 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলাম, যেহেতু ব্যাটারটা এখনও ঘন দেখা যাচ্ছে। তো এটাই হয়েছে পারফেক্ট একটা ব্যাটার। তো আমি ব্যাটারটাকে দুটি ভাগে একটু ভাগ করে নিয়ে আমি একটু কালার করার জন্য যে কাপটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব সেই কাপের 2 কাপ পরিমাণ ব্যাটার 2টা কাপের মাধ্যমে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাতে আমি কালার করব। একটাই হবে চকলেট কালার আর একটাই হবে অরেঞ্জ কালার। তো আপনারা ডিজাইন করার ক্ষেত্রে ফুড কালার বা যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে আমি কোকো পাউডারটা দিয়ে দিব, এবং জর্দার যে কালারটা আছে সেটা আমি ইউজ করব। তো দুটোতে দুটো কালার মিশিয়ে নিয়ে দুটো কালার দিয়ে আমি ডিজাইন করে পিঠে তৈরি করে দেখিয়ে দেব। বন্ধুরা আমার সাথেই থাকবেন।
আমার পিঠাটা কেমন হলো এবং পিঠার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এতটুকুই আমার অনুরোধ। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চেষ্টা করবেন আপনারা যথাসম্ভব, আর আমার ভিডিওর সাথে সবসময়ই থাকার চেষ্টা করবেন। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, বা কিছুটা হলেও আপনাদের শিক্ষণীয় অনেক কিছুই আছে এখানে। তো বন্ধুরা, আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমার জন্য একটু উপকার হবে, কারণ আপনার একটা লাইকে আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে দিবে। এবং তো দেখেন আমার মেশানো হয়ে গেল, দুটি কালার সুন্দরভাবে করে নিলাম। এখন আমার পিঠাটা ভাজার ফালা। তো আমি চলে যাচ্ছি চুলাতে, অলরেডি প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। বেগুনের পেছনের যে বোটার অংশ থাকে সেটা দিয়ে আমি ব্রাশ করার জন্য গ্রাম্য পদ্ধতি ব্যবহার করলাম এখানে। তো বন্ধুরা, ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করবেন, সমস্যা নেই। আমার ব্রাশও আছে, তারপরও আমি এটা দিয়ে করলাম আপনাদের কাছে নতুন একটা পদ্ধতি দেখানোর জন্য। তো দেখেন আমি সাদা একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো পিঠাটা দিলাম একটু ঘুরিয়ে, আপনারা সুন্দরভাবে গোল করে নেবেন। তো গোল করা হয়ে গেলে পাতলা হয়ে গেল। এখন কিছুক্ষণ চুলায় রেখে পিঠাটা ভাজতে থাকবেন। তো ভাজা হয়ে গেল, উপর অংশ নেই। এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। তো ফোল্ড করে নিচ্ছি এখন। তো ফোল্ড করার পরেই ভেজে নিলাম কিছুটা অংশ। এইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো এখন আমি কালারফুল একটা পিঠা কিভাবে তৈরি করলাম সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমি সাদা বেটারটা দিয়ে দিলাম। তো সাদা বেটারটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে গোল করে নিচ্ছি। তো কালারফুলটা ঢেকে দিলাম। এখন আমি খিরসাটা দিয়ে দিলাম। তো খিরসাটা দেওয়া হয়ে গেলে এটাও ফোল্ড করে নেব। তো এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো পিঠাগুলো তৈরি হয়ে গেলে আমি সুন্দরভাবে সার্ভ করে দেখিয়ে দিব আপনাদেরকে। তো আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে আপনারা তৈরি করতে পারবেন বাসাতে, কোনো সমস্যা নেই। তো এভাবে আমি কালারফুল সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিলাম। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগে গেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সামনে আবার ভালো কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।